আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। প্রিয় দর্শক, আবারও হাজির হয়েছে আর একটা নতুন রেসিপি নিয়ে। আজকের রেসিপি বোনা খিচুড়ি সাথে গরুর মাংস। প্রিয় দর্শক, আজ আমাদের এলাকায় ছিল ইলেকশন, আর ইলেকশন মানে ছুটির দিন আমরা সকলে জানি। তো শুধু ইলেকশন বলে না, যে কোনো ছুটির দিনে কিন্তু সবার বাড়িতে কম বেশি ভালো মন্দ রান্না হয়। আর ছুটির দিন মানেই ভুরি ভোজ, আমরা সকলেই জানি। প্রিয় দর্শক, তো আমার বাসায় আজ খিচুড়ি রান্না হবে, সিলেক্ট হয়েছে। তো আমি দ্রুত রান্নাঘরে চলে আসলাম আর খিচুড়ির জন্য প্রস্তুতি নিতে শুরু করেছি। প্রিয় দর্শক, আমি চিনি গুঁড়া চাল নিয়েছি 1 কেজি, আর সাথে হাফ কেজি নিয়েছি মুগ ডাল। তো ডালটা আমি ভেজে নিয়েছি, চাল এবং ডাল একসাথে করে ধুয়ে এক সাইড করে রেখেছি, আর মূল রান্নায় চলে যাচ্ছি। আশা করছি ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে। প্রিয় দর্শক, চলুন মূল রেসিপিতে যাওয়া যাক। সুপ্রিয় দর্শক, আমি চুলায় একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি। আমি ইন্ডাকশানে রান্নাটা সেরে নেব। এখানে আমি দিয়ে দিয়েছি সানফ্লাওয়ার অয়েল, আর 1 কাপ দিয়েছি পেঁয়াজ এবং রসুন কুচি করে। তো আবারও এখানে রসুন বাটা দিয়েছি 1 টেবিল চামচ, আর হাফ টেবিল চামচ থেকে একটু বেশি দিয়েছি আদা বাটা। দিয়ে দিয়েছি হলুদের গুঁড়া 1 চা চামচ, লবণ দিয়েছি পরিমাণ মতো। তবে হলুদের গুঁড়া যা দিয়েছে আরও একটু হয়তো লাগবে। এখানে আমি 1 চা চামচ দিয়েছি জিরের গুঁড়া, দিয়ে একসঙ্গে মিশিয়ে নিচ্ছি। প্রিয় দর্শক, তো দিয়ে দিয়েছি লাল মরিচের গুঁড়া 1.5 চা চামচ পরিমাণ, দিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি। আর আমি এখানে কিছুটা গরম মশলা পেস্ট করে রেখেছিলাম, সেটা দিয়ে দিয়েছি পানিতে গুলিয়ে। আর এখন সেই চাল ডালটা দিয়ে দিচ্ছি। প্রিয় দর্শক, ডালটা কিন্তু আমি ভেজে নিয়েছিলাম। এখন আমি সমস্ত মশলার সঙ্গে চাল ডাল কিছুক্ষণ ভেজে নেব। প্রিয় দর্শক, তো ভাজা হয়ে গেলে আমি এখানে পানি অ্যাড করে দেব। তো আমার কাছে মনে হচ্ছে যে হলুদ একটু কম, সেজন্য আমি আরও একটু হলুদ এখানে দিয়েছি, এবং কয়েকটা কাঁচামরিচ সামান্য মুখটা কেটে আমি দিয়ে দিয়েছি। এখানে দিয়ে দিয়েছি কিছুটা কিশমিশ। আমার পোলাও, খিচুড়ি, বিরিয়ানিতে কিশমিশটা দিলে ভালো লাগে, সেজন্য দিয়েছি। আপনারা চাইলে স্কিপ করতে পারেন। প্রিয় দর্শক, তো আমি কিছুক্ষণ ভেজে নিয়েছি, আর এখানে আমি পানি দিয়ে দিলাম। সুপ্রিয় দর্শক, খিচুড়ি, পোলাও এগুলো ঝরঝরে করার একটা টিপস হচ্ছে, যদি আপনি 1 কেজি চাল নেন, সেক্ষেত্রে 2 লিটারের যে কোল্ড ড্রিঙ্কসের বোতল আছে, 1 বোতল পানি দিয়ে দিলে ঝরঝরে সুন্দর পোলাও বা খিচুড়ি তৈরি হয়ে যাবে, কোনো ঝামেলা ছাড়া। আমরা অনেক সময় অনেকের বাড়িতে যখন পোলাও বা খিচুড়ি খেতে যাই, অনেক সময় দেখি চালটা ফোটেনি, বা অনেক সময় আটা হয়ে গেছে। তো এই সমস্ত ঝামেলা থেকে মুক্ত থাকবেন যদি এই টিপসটা অ্যাপ্লাই করেন। প্রিয় দর্শক, আমার খিচুড়িটা এর মধ্যে রেডি হয়ে গেছে। আমি এই যে একটা বলে ঢেলে নিয়েছি, ঢেলে আপনাদেরকে দেখাচ্ছি। প্রিয় দর্শক, অনেক বেশি মজার ছিল, যারা খেয়েছে তাদের উক্তি। প্রিয় দর্শক, আশা করছি ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিবেন এবং শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন, অনুরোধ রইল। তো আজ এ পর্যন্তই, আবারও হাজির হয়ে যাব নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।